রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কখন বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো, কেউ হতাহত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জুই, আমি দাঁড়িয়ে আছি রামপুরা টিভি সেন্টারের ঠিক উল্টা পাশে, অর্থাৎ বিটিপি ভবনের যে উল্টা পাশে সড়কটি রয়েছে সেখানে ঠিক দাঁড়িয়ে আছে। এবং এখানে কিন্তু রাত 10টার দিকে ভিক্টর ক্লাসিক নামে দাঁড়িয়ে থাকা একটি বাসে কিন্তু আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং পরবর্তীতে রাত 10টার কিছু পরে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিস এখানে ছুটে আসে এবং পরবর্তীতে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট 10:26 দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আমরা কিন্তু এখানে আসার পরপরই কিন্তু স্থানীয়দের সঙ্গে, সেই সঙ্গে ড্রাইভারের সঙ্গে, অর্থাৎ গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলেছি। তো তিনি যেটি জানিয়েছেন যে সন্ধ্যার পরপরই কিন্তু তিনি বাসটি পার্ক করে এখান থেকে চলে গিয়েছিলেন বাসায়। পরবর্তীতে কিন্তু 10টার দিকে তিনি এই আগুন লাগার খবর শুনতে পান এবং খবর পেয়েই কিন্তু তিনি এখানে ছুটে আসেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে সন্ধ্যার পরেই কিন্তু তিনি বাসায় চলে যাওয়ার পরে কিন্তু খবর পান। এবং এই যে তিনি আরও যেটি জানান যে এটি কিন্তু তার উপার্জনের একমাত্র সম্বল ছিল এবং সেটি হারিয়ে এখন কিন্তু তিনি এই দোষীদের কিন্তু সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করেছেন। এবং সেই সঙ্গে স্থানীয় যারা ছিলেন তারা যেটি বলছেন যে এখানে যেহেতু আশেপাশে কোনো ধরনের দোকানপাট বা কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটার মতো কোনো সূত্রপাত তারা দেখছেন না, তারা যেটি সন্দেহ করছেন সেটি বলছেন যে এটি দুষ্কৃতিকারীদের কাজ হতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা এখানে আসার পর হাতিরঝিল থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনিও কিন্তু এখানে এসছেন এবং তার সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তিনি যেটি জানিয়েছেন যে তিনি বলছেন যে আশেপাশে যেহেতু বেশ কিছু সিসি ক্যামেরা রয়েছে সেগুলোর ফুটেজ কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন, সেই সঙ্গে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি। এবং তদন্ত শেষেই কিন্তু আগুনের মূল সূত্রপাত জানা যাবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে এখানে কিন্তু এখনও আমরা র্যাব সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে রাত 10টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত এবং পরবর্তীতে কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কিন্তু এখানে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস কিন্তু যেটি বলছে যে রাত 10:26 দিকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর পরপরই কিন্তু হাতিরঝিল থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন আব্দুল আলিম, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে বা সিসি ক্যামেরা রয়েছে সেগুলোর ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করছেন, সেই সঙ্গে পর্যবেক্ষণ করছেন। আমি যদি একটু দেখাতে চাই, পুরো বাসটি কিন্তু একেবারে পুড়ে অঙ্গার হয়ে গেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সিট থেকে শুরু করে বাসের ইঞ্জিন থেকে শুরু করে গ্লাস সব কিছুই কিন্তু একেবারে ভূষীভূত হয়ে গেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আশপাশে যারা ছিলেন তারা যেটি জানিয়েছেন যে এটি কোনো নাশকতাকারী বা দুষ্কৃতিকারীদের কাজ হতে পারে বলে তারা ধারণা করছেন, কেননা এই এরিয়াটি কিন্তু একেবারেই কিন্তু আশপাশে কোনো ধরনের দোকানপাট, সেই সঙ্গে অর্থাৎ আগুন লাগবে এমন কিছু কিন্তু নেই। তারা যেটি বলছেন যে হয়তোবা কেউ এসেই কিন্তু এই আগুন লাগিয়ে চলে গিয়েছেন এমনটি কিন্তু তারা সন্দেহ করছেন বা ধারণা করছেন। অন্যদিকে পুলিশ কিন্তু এখনই এই বিষয়ে কিছু বলছে না। তারা যেটি বলছেন যে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলমান রয়েছে, সেটি যাচাই বাছাই করেই কিন্তু তারা আগুনের প্রকৃত যে সূত্রপাত সেটি কিন্তু তারা জানাবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বাস মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে যেহেতু এটি তাদের উপার্জনের সম্বল, তারা কিন্তু এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। যারাই এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল যে রামপুরা থেকে বাসের অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনা আমার কাছে সর্বশেষ।